আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশি এক দাড়িওয়ালা ভদ্রলোককে দেখলাম যে মালয়েশিয়ার কিছু স্থানীয় মানুষ একটা চায়ের দোকানের ভিতরে বসিয়ে সেখানে মানে উত্তম মাধ্যম দিচ্ছে। কিছুক্ষণ পর পরে তার এখানে আর এখানে মানে সরথাপট দিচ্ছে। এটা আমার কাছে দেখে খুবই খারাপ লাগছে। আপনার কাছেও খারাপ লাগবে প্রথমে আমার এই কথাগুলো শুনে। কেন একজন স্থানীয় মানুষ আমাদের বাংলাদেশি একজন ব্যক্তিকে ধরে উত্তম মাধ্যম দেবে? তার বড় বড় দাড়ি আছে, সে ফরস্কার একজন ব্যক্তি, মনে হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, এরকম মানে আপনার কাছে মনে হতে পারে। আমার কাছেও সেটা মনে হচ্ছে। কেন তাকে ধরে এইভাবে উত্তম মাধ্যম দেবে? এই দেশে কি আইন নেই? এই দেশে কি প্রশাসন নেই? এই দেশ কি বাংলাদেশের মতো খারাপ হয়ে গেছে নাকি? এই দেশ তো বাংলাদেশের মতো খারাপ হয়নি। এদেশে তো আইন আছে। পরবর্তীতে বুঝতে পারলাম যে এই স্থানীয় লোকগুলো সেখানে কিছু কাগজপত্র নিয়ে আসছে। ভিডিওটি কবে সেটা আমি জানি না, ভিডিওটি আমার সামনে আজকে আসছে। স্থানীয় লোকগুলো কিছু কাগজপত্র নিয়ে আসছে। ছোট্ট একটা ভিডিও ক্লিপের ভিতরে যা মানে বোঝা গেছে যে এই লোকটা হচ্ছে একটা প্রতারক। এই লোকটা মানে কলিং এর লোক এনে হয়তোবা লোকদের কাছ থেকে টাকা পয়সা মেরে খায়, এবং কি যাদের সাথে ব্যবসা করতেছে এইখানে তাদের টাকা পয়সাও মেরে খেয়েছে। যেটা আমার কাছে মানে ছোট্ট একটা ভিডিওর ভিতরে দেখে মনে হইলো আমার ভুলও হতে পারে। মানে এই ভিডিওটি আবার সোশ্যাল মিডিয়াতে অনেকে ভাইরাল করছে। যাই হোক, ভিডিওটি আমি এখানে দিতে পারলাম না এই কারণে, কারণ ভিডিওটি আমার না। ভিডিওটি আমার না, আমার এখানে কপিরাইট আসতে পারে, এই কারণে দিতে পারলাম না। আপনারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে টিকটক চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এখন আমি কেন কথাগুলো বলতেছি? আমি কথাগুলো এই কারণে বলতেছি যে একজন দালাল সে হয়তোবা মনে করে যে আমি কিছু মানুষের টাকা মেরে খেয়ে আমি সাকসেসফুল হয়ে যাব। আমি পরবর্তীতে দেশে গিয়ে নামাজ কালাম পড়বো, হ্যাঁ, মসজিদে কিছু টাকা দান করব, হজ টজ করে এসে, হ্যাঁ, মানে বসে বসে বিশ্রাম নেব, আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। আমার তো আর মান সম্মান যাচ্ছে না তখন। সে এটা জানে না যে তাকে অনেকে ধরে সর থাপ্পড় দিয়ে সে ভিডিও সোশ্যাল মিডিয়াতে আবার আপলোড করতে পারে। সেটা তার ফ্যামিলির লোকজনও দেখতে পারে, তার দেশের লোকজনও দেখতে পারে। তার মান সম্মান চিরতরে শেষ হয়ে যেতে পারে। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। যেমন এই লোকটার নাম হচ্ছে, যতটুকু মানে জানতে পারলাম যিনি তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দিছে তার বাড়ি হচ্ছে বরিশাল। তার ওই চ্যানেলের ভিতরে মানে ওই এই যে এটাকে কি বলে, ফেসবুকের ভিতরে 1 মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে যিনি এই ভিডিওটি দিছে। তাহলে কি ওই যে দালালটা আছে সেই দালালের মানে দেশের মানুষগুলোকে দেখতেছে না? এই ভিডিওটি দেখতেছে। তার ফ্যামিলির লোকজনে দেখতেছে না? দেখতেছে। তার মান সম্মানটা কি যাচ্ছে না? যাচ্ছে। তাহলে টাকা পয়সা কামিয়ে লাভ কি হলো? আমি এই যে দালালদেরকে বলতেছি, যারা এজেন্ট বিষয় নিয়ে ব্যবসা করেন, শ্রমিকদেরকে এখানে এনে ঠিকমতো কাজ কাম দেন না, টাকা পয়সা মেরে খান। এই ভিডিওটি মানে আপনাকে নিয়ে হতে পারতো। এমনকি একটা সময় দেখা গেছে কি আপনাকে নিয়ে এই ভিডিওটি হবে। তাই এখন থেকে সাবধান হয়ে যান। টাকা পয়সা ইনকাম করা বড় কথা নয়, মান সম্মান যাওয়াটা হচ্ছে বড় কথা। যখন মান সম্মানটা চলে গেল, হ্যাঁ, সে এখন দেশে গিয়ে মানে জোর গলায় কোথাও কথা বলতে পারবে না। সবাই এই ভিডিওটি দেখাবে, দেখো তুমি সেখানে কট খাইছো, ছর থাপ্পড় খাইছো, তুমি কেন বড় বড় কথা বলো? তোমার বড় বড় কথা বলার কোনো রাইট নেই। তখন এই লোকটি কি করবে? দুঃখে শোকে, হ্যাঁ, টেনশনে টেনশনে পৃথিবীর মানে মোহমায়া ত্যাগ করতে হবে। এটাকে বলা হয় যে দালাল। আপনার লোক বাংলাদেশ থেকে আনেন, কিছু ব্যবসা করেন, কোনো সমস্যা নেই। লোকদেরকে সঠিক কথা বলেন, এখানে এনে তাদেরকে ভালো ভালো কাজ দেন। এটা একটা মহৎ ব্যবসা আমি মনে করি যে। কিন্তু কিছু দালাল মানে কিছু লোকের কারণে এই দালালি নামটা কিন্তু খারাপ হয়ে গেছে। দালালি নামটা কিন্তু খারাপ নয়। আগামীতে লোকজন আনতে হিসাব কিতাব করে আনবেন, যে কোনো সময় আপনার সরতাপ্পর খেতে পারেন এই লোকটার মতো। তো সাবধানে থাকা উচিত। হ্যাঁ, আল্লাহ হাফেজ।